তো আমরা আগের দিন যে জায়গাতে শেষ করেছিলাম সেই জায়গাগুলো আমি আরেকটু জাস্ট বলে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, বা আজকে যেখান থেকে আমরা শুরু করবো সেখান থেকে বোঝার সুবিধার জন্য। অ্যান অ্যাস্ট্রোলজার স্টে, কার লেখা? আর কে নারায়ণ। পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। জ্যোতিষীর মাথায় কি ছিল? স্যাফরন কালার টারবান, একটি গেরুয়া রঙের পাগড়ি। কপালে কি ছিল? ছাই। আর ছিল কি? ভার্মিলিয়ন, সিঁদুর, তাই না? চোখগুলি ছিল কি? বুদ্ধিদীপ্ত বা তেজোদীপ্ত চোখ। সেই চাহনিটা ছিল তার জ্যোতিষী সুলভ চাহনি, যেটা সবসময় কি খুঁজতো? সে কোনো খরিদ্দার বা মক্কেলকে খোঁজার চেষ্টা করতো। এই যে ব্যবসাটা বসাতো, সেই ব্যবসাটা গ্রামের দিকে বসতো না শহরের দিকে বসতো? এটি পৌরসভা অঞ্চলে ছিল। কোথায় সে বসতো তার পসরাটা? আন্ডারে টেমারিন ট্রি, একটি তেঁতুল গাছের নিচে। সে তেঁতুল গাছের পাশ দিয়ে কি বয়ে গেছিল? একটি রাস্তা। যে রাস্তাটা গেছে কোথায়? টু দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের দিকে। তার যে ব্যবসায়িক সরঞ্জাম, সেই ব্যবসায়িক সরঞ্জামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ছিল? 12টা কড়ি আর একটি স্কোয়ার কাপড়, হ্যাঁ, একটা চারকোনা কাপড়ের টুকরো, যেখানে সব ভিজিভিজি ছক বা আঁকা আছে, যেগুলো দুর্বোধ্য, সহজে বুঝতে পারা যায় না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু কোনো পৌরসভা বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু কোনো পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। বিভিন্ন দোকানিদের আলো থেকে এটা আলোকিত হচ্ছে। আমাদের যে জ্যোতিষীর পাশের জায়গাটিতে কে বসেছে? একজন বাদাম বিক্রেতা বা একজন চীনাবাদাম বিক্রেতা। তিনি তার বাদামগুলো বা চীনাবাদামগুলোর বা পণ্যগুলোর বিভিন্ন দিন বিভিন্ন রকম নাম দিচ্ছেন। কোনোদিন বলছেন কি বোম্বাই আইসক্রিম, রাজাস ডেলিকেসি, কোনোদিন দিল্লি আমন ইত্যাদি। এবং সমস্ত মানুষ যারা যেখানে যা যা ব্যবসা করতো, চিৎকার চেঁচামেচি করে সমস্ত শহরের মানুষের আকর্ষণটাকে ওদিকে টেনে রাখতো। এই রাস্তার গায়েতে কিসের ব্যবসা চলতো? ওষুধ ব্যবসা, যারা ওষুধ ব্যবসায়ী, চুরি করা লোহা লক্করের ব্যবসা, আর হচ্ছে গিয়ে কি সস্তা দামি যে কাপড়, সেই কাপড়ের ব্যবসা কিন্তু এখানে চলতো। এবং আমরা দেখবো এখানে যে এই যে জ্যোতিষী, এর কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা বা প্ল্যান ছিল না জ্যোতিষী হওয়ার। এমনকি যখন তিনি বাড়ি ছাড়েন, তখন বাড়িতে কাউকে না বলেই তিনি চলে এসেছেন, এবং বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা অতিক্রম না করা পর্যন্ত তিনি কিন্তু থামেননি। একটা গ্রামের মানুষের পক্ষে গ্রাম থেকে 200 কিলোমিটার রাস্তা, 200 মাইল, দুঃখিত 200 মাইল যে পথ, সে 200 মাইল পথে পেরিয়ে যাওয়া কিন্তু খুব একটা কম ডিস্টেন্স নয়। এটা একটা সাগর সমান বা সমুদ্র সমান ডিস্টেন্স। আমরা এত দূরই পড়িয়েছিলাম। নেক্সট আজকে একটু দেখে নেব। এবার দেখ, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস। তার ছিল এ ওয়ার্কিং অ্যানালিসিস, একটি ব্যক্তিগত বিশ্লেষণ। ওয়ার্কিং মানে কাজের, অ্যানালিসিস মানে বিশ্লেষণ। অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, মানুষের সমস্যা নিয়ে। মানে এই যে জ্যোতিষী, আমি আগের দিনই বলেছিলাম, গ্রহ নক্ষত্র সম্বন্ধে তার কোনো জ্ঞান বা ধারণা নেই। আমার মানে জ্যোতিষী নিজের জীবনে 1 সেকেন্ড পরে কি ঘটবে সেটাও তিনি জানেন না। এবং তার কাছে যে মক্কেল বা খরিদ্দারগুলো আসে, তাদের জীবনেও যে কি ঘটবে সেটাও তিনি কিন্তু জানেন না। তাহলে কি তিনি বলতেন কি করে? দীর্ঘদিনের অনুশীলন, চর্চা এবং উপস্থিত বুদ্ধি বা সুচতুর বুদ্ধি, এগুলো দ্বারা তিনি বলতেন। এখানে বলছেন হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। তার ছিল একটি কি বিচার বিশ্লেষণ ক্ষমতা মানুষের সমস্যার উপর। আর কি ম্যারেজ মানে বিবাহ সংক্রান্ত সমস্যা, মানিটারি প্রবলেম বা টাকাগত সমস্যা, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। ট্যাঙ্গলস মানে জটিলতা, কমপ্লেক্সিটি, বুঝতে পারছিস? অফ হিউম্যান টাইজ, মানুষের যে বন্ধন, একটা মানুষের জীবনে যে সমস্ত সমস্যাগুলো থাকে, কিছু কমন সমস্যা, সেইগুলোর উপরে তিনি কি তার একটা ব্যক্তিগত বিচার বিশ্লেষণ কিন্তু ছিল। দেখ ট্যাঙ্গলস কথার অর্থ দেখ কমপ্লেক্সিটি, মানে কি জটিলতা। তোরা বাসের ট্রেনে গেলে দেখবি, বুঝতে পারছিস, বাসের ট্রেনে গেলে দেখবি ট্রেনের মধ্যে বা বিভিন্ন যে সরকারি বিশ্রামাগারগুলো হয়, বাথরুমের মধ্যে আপনি কি সমস্যায় ভুগছেন? বড় জিজ্ঞাসা চিহ্ন। বিবাহ, প্রেমে ব্যর্থতা, অমুক তুসুক, মাত্র 2 মিনিটের সমাধান, চলে আসুন, বশীকরণ, এসব লেখা থাকে না? তার মানে কি
মানুষের জীবনে কিছু কমন প্রবলেম থাকে। আমি যেটা আগের দিনে পড়াতে পড়াতে বলছিলাম, সেই কমন প্রবলেমগুলো প্রতিটি মানুষের জীবনে আছে। কি কি? যেমন ধর, মানুষের জীবনে টাকার মানুষ রোজগার করে, সে টাকা কারো বাড়িতেই থাকে না, সে গরিব হোক বড়লোক হোক, টাকাটা খরচ করার জন্য। প্রতিটি মানুষ নিজে ভাবতে পছন্দ করে যে আমি খুব ভালো মানুষ, আমার চারিদিকে যত লোক আছে তারা সবাই বদমাইশ লোক, তারা আমাকে কেউ সহ্য করতে পারে না। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। লং প্র্যাকটিস, দীর্ঘদিনের অভ্যাস বা অনুশীলন, হ্যাড শার্পেন্ড, ক্ষুরধার করেছিল, ধারণা করে দিয়েছিল। কি ধারণা করে দিয়েছিল? হিজ পারসেপশন, তার ধারণাটিকে। দীর্ঘদিন ধরে কোনো একটা মানুষ যদি কাজ করতে থাকে, যদি সেই কাজে তার অভিজ্ঞতা নাও থাকে, অটোমেটিক একটা তার অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। একটি মানুষ দীর্ঘদিন ধরে ছাগল ব্যবসা করছে, জানে না ছাগল সম্বন্ধে কিছু, কিন্তু 20 বছর ধরে যদি ছাগল ব্যবসা করে, তার মোটামুটি একটা তৈরি হয়ে যাবে ধারণা। চোখে দেখলে বলবে যে ছাগলটার ওজন কত হতে পারে, এই ছাগলটার দাম কত হতে পারে, এর চামড়াটা কত ফিট লম্বা হতে পারে, কত ইঞ্চি, এই চামড়ায় ঢাক তৈরি হবে, ঢোল তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি। তো যে কোনো মানুষের যদি অভিজ্ঞতা নাও থাকে, দীর্ঘদিন ধরে একটা কাজ করলে তার সেই কাজ সম্বন্ধে একটা অভিজ্ঞতা বা ধারণা জন্মায়, তাই না? সেটাই বলছে, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড, দীর্ঘদিনের অভিজ্ঞতা খুরের মতো ধার করে দিয়েছিল হিজ পারসেপশন, তার ধারণাগুলিকে। এখানে পারসেপশন মানে কি? উপলব্ধি, রিয়েলাইজেশন। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, তিনি বুঝে যেতেন হোয়াট ওয়াজ রং, ওই মানুষটির সমস্যা কি আছে। রং মানে কি? ভুল, ত্রুটি, সমস্যা। ওই জায়গাটা আন্ডারলাইন কর। তাহলে জ্যোতিষীর কাছে যদি কেউ আসতো হাত দেখাতেই হোক তার ভাগ্য গণনা করতে, তিনি মাত্র 5 মিনিটের মধ্যে কি তার সমস্যাটা বুঝতে পারতেন। হি চার্জ, জায়গাটা আন্ডারলাইন করবি, হি চার্জ 3 পয়সে per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. এত পর্যন্ত হি চার্জ, তিনি মূল্য ধারণ করতেন, তিনি বিনিময়ে নিতেন। চার্জ মানে কি? বিনিময়ে নেওয়া, মূল্য ধারণ করা। তিনি মূল্য ধারণ করতেন 3 পয়সে, 3 পয়সা পার কোয়েশ্চেন, প্রতিটি প্রশ্নের জন্য, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি কি করতেন? 3 পয়সা করে নিতেন। and never opened his mouth, এবং তিনি কখনোই তার মুখ খুলতেন না। কে? জ্যোতিষী। জ্যোতিষী কিন্তু আগে মুখ খুলতেন না, নেভার, কখনোই। ওপেন হিজ মাউথ, তার মুখ খুলতেন না, টিল, যতক্ষণ না পর্যন্ত দ্য আদার হ্যাড স্পোকেন, অন্যজন কথা বলছেন, ফর অ্যাটলিস্ট, খুব কমপক্ষে 10 মিনিটস, 10 মিনিট ধরে। যে লোকটি তার কাছে হাত দেখাতে এসছে বা ভাগ্য দেখাতে এসছে, তিনি তাদেরকে কথা বলার সুযোগ করে দিতেন। 10 মিনিট কথা তিনি বলতেন, সেগুলো তিনি শুনতেন। তার আগে তিনি কিন্তু কোনো কথা বলতেন না। প্রতিটি প্রশ্নের জন্য কত পয়সা করে চার্জ ধরেছিল? 3 পয়সা করে। এবার দেখ, হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে সরবরাহ করত, যার ফলে তিনি জানতে পারতেন এনাফ স্টাফ, প্রচুর কি না, প্রচুর তথ্য, প্রচুর উপাদান, ফর এ ডজন অ্যান্সার, প্রায় 1 ডজন উত্তর দেওয়ার মতো, অ্যান্ড অ্যাডভাইসেস, এবং উপদেশ। এখানে দেখ স্টাফ কথাটা দেওয়া আছে STUFF, স্টাফ। এখানে স্টাফ বলতে গিয়ে কি? ইনফরমেশন, তথ্য, তথ্য বা উপাদান। তাদের কাছে যে সমস্ত মানুষগুলো আসতো, তাদেরকে বলে তোমরা বলো, 10 মিনিট ধরে যদি কথা বলে, সে তো বলবে যে আমার এই সমস্যার জন্য এসেছি, এই সমস্যার জন্য এসে দেখুন যদি ঠিক করতে পারেন। তাহলে সে সব কিছু বলেই দিল, সে শুনে নিল, এবার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাকে জড়িয়ে দিয়ে, তাহলে তোমার এই ব্যাপার, তোমার বলছে হ্যাঁ ঠিক মিলে যাচ্ছে, তো ওটাই দেখবো হয়, বুঝেছিস? তাহলে তিনি প্রথমে তো 10 মিনিট চুপচাপ শুনতেন, তারা কথা বলতো, তাদের কথা বলা থেকেই তার উত্তর দেওয়ার মতো প্রায় 1 ডজন তার উপাদান বা তথ্য তিনি পেয়ে যেতেন। এরপর দেখ, when he told the person before him, when, যখন, he told, তিনি বলতেন, the person, ব্যক্তিটিকে, before him, যে ব্যক্তিটি তার সামনে থাকতো, যে ব্যক্তিটি ভাগ্য গণনা করার জন্য আসতেন, যখন তিনি তাকে বলতেন গেজিং অ্যাট হিজ পাম, গেজ মানে কি? GAZE, গেজ মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, বুঝছে? গেজ মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। গেজিং অ্যাট হিজ পাম, PALM, পাম মানে হচ্ছে তোর হাতের তালু, PALM, পাম মিন্স হাতের তালু। যারা জ্যোতিষী তারা কি করে হাত রেখে নেয়, যে ক্লায়েন্ট বা যে খরিদ্দার রাতস কাজ নিয়ে নানান রকমের করে এদিক সেদিক করে ঘুরিয়ে ঘাড়িয়ে বিরাট কিছু দেখছে, স্বয়ং একদম যমরাজের নাতি কিংবা তোর আজরাইলের বেটা, তাই তো? এরকম একটা ঘটনা ঘটে দেখবেন, বিরাট ব্যাপার। অথচ তার নিজের জীবনটা কি ঘটছে সেটা জানে না। 1 বছর আগে একটা জ্যোতিষী ঘরে আগুন লেগে মারা গেল,
তুই গোটা দুনিয়া লোককে ভাগ্য বলছিস, আর তোর নিজের ভাগ্যটাতে তো 1 সেকেন্ড বাদে তোর ঘরটা আগুন লাগবে, তুই বুঝতে পারছিস না? তাহলে এগুলো হচ্ছে কি কিছু ভণ্ডগিরি একদম। সে যে ধর্মের লোকই হোক, যারা জ্যোতিষীগিরি করে, এগুলো এটা একটা সায়েন্স। আগেকার যুগে ভালো করে পড়ানো হতো, এখন জ্যোতিষী পড়ানোর মতো ভালো লোক নাই, ভালো টিচার নাই, নাহলে হয়তো এটা সায়েন্স ক্যালকুলেশন করে একটু বলে দেওয়া যায়। কিন্তু এখন ম্যাক্সিমাম জ্যোতিষীগুলোই কি ভণ্ড, তাদের সেটা হিন্দু ধর্মের হোক বা মুসলিম ধর্মের হোক, টাকা রোজগার করে একটা পর। এবার দেখ, গেজিং এট হিজ পাম, তাদের হাতের দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে, ইন মেনি ওয়েজ, এরপর তিনি বলতেন ইন মেনি ওয়েজ, বিভিন্ন রকম ভাবে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস, আপনি পাচ্ছেন না পরিপূর্ণ ফলাফল, ফর ইউর এফোর্টস, এফোর্টস মানে কি চেষ্টা বা পরিশ্রম। হাতের দিকে তাকিয়ে বলছেন ওই লোকটাকে, বুঝতে পেরেছি আপনি যা পরিশ্রম করছেন, আপনি যা খাটাখাটি করছেন, আপনি আপনার কাজের ঠিকঠাক রেজাল্ট বা ফলাফল আপনি পাচ্ছেন না। তো যদি বলা যায় তোরা প্রচুর পরিশ্রম করিস, ভালো করে পড়াশোনা করিস ঠিকই, কিন্তু তোরা মনে রাখতে পারিস না। যদি বলি স্যার ঠিক বলে দেবেন, কিন্তু প্রচুর পড়ে যাবেন, আমি মনে রাখতে পারি না, নাকি? তোদেরকে যদি 100 জনকে বলে যায়, তোরা 100 জনে বলবি হ্যাঁ স্যার প্রচুর পড়ি, কিন্তু মনে রাখতে পারি না, না পড়লেও বলবি প্রচুর পড়ি। এই জায়গাটা বলছে যে ইন মেনি ওয়েজ, বিভিন্ন রকম ভাবে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস, আপনি পাচ্ছেন না সব থেকে সেরা রেজাল্ট বা ফলাফল, ফর ইউর এফোর্টস, আপনি যতটুকু পরিশ্রম করছেন বা চেষ্টা করছেন। 9 আউট অফ 10, ডাক দেখুনটা 10 জনের মধ্যে 9 জনাই ওয়ার ডিসপোজ টু এগ্রি, ডিসপোজ টু এগ্রি মানে কি সহমত হওয়া, ডিসাইডেড, ডিসাইড মানে কি সহমত হওয়া। 10 জনের মধ্যে 9 জন ব্যক্তি সহমত হবে উইথ হিম, তার সঙ্গে। এই কথা যদি বলে যে আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু মনের মতো ফল পাচ্ছেন না, এই কথা যদি কাউকে বলে যায়, 10 জন ব্যক্তি থাকলে 9 জনই ব্যক্তি কিন্তু এই কথার সঙ্গে একমত। और অথবা হি কোয়েশ্চেন, অথবা তিনি প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে কি কোনো মহিলা আছে? ইজ দেয়ার এনি ওমেন, কোনো মহিলা কি আছে ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে? মেবি হতে পারে, ইভেন এ ডিস্টেন্স রিলেটিভ, আপনার পরিবারের মধ্যে না থেকেও এমনকি দূর সম্পর্কের কোনো মহিলা, হ্যাঁ হতে পারে দূর সম্পর্কের মহিলা। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, হু ইজ নট ওয়েল ডিসপোজ, যিনি ভালো আচরণ করছেন না, এখানে ওয়েল মানে ভালো, ডিসপোজ মানে আচার বা আচরণ ব্যবহার করা, যিনি আপনার সঙ্গে ভালো আচার বা আচরণ করছেন না, টু ওয়ার্ডস ইউ, আপনার প্রতি। তাহলে আচ্ছা বলুন তো, আপনার ফ্যামিলিতে কোনো মহিলা আছেন, ফ্যামিলিতে হোক বা কোনো দূর সম্পর্কে মহিলা, যিনি আপনার সঙ্গে ভালো আচার বা ভালো ব্যবহার করেন না? কথাগুলো কে বলতো? জ্যোতিষী বলতো। কাদেরকে বলতো? তার সামনে আসা যে ক্লায়েন্ট তাদেরকে বলতো, তাদের হাতের দিকে তাকিয়ে এই সমস্ত কথাগুলি বলতো। এরপর দেখ, और অথবা হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি বিচার বিশ্লেষণ করতেন তার চরিত্রে, তার প্রকৃতিগত দিক দিয়ে, তিনি সেই মানুষটির প্রকৃতি, নেচার বা চরিত্র নিয়ে বিচার বিশ্লেষণ করতেন। কি বলতেন? মোস্ট অফ ইউর ট্রাভেলস আর, আপনার জীবনের বেশিরভাগ দুঃখ বা সমস্যাগুলো কি জন্য জানেন? মোস্ট অফ মানে বেশিরভাগ, অফ ইউর ট্রাভেলস আপনার সমস্যা, ট্রাভেলস মিন্স প্রবলেম, সমস্যা, আপনার জীবনের বেশিরভাগ সমস্যাগুলি ডিউ টু ইউর নেচার, আপনার আচরণগত, আপনার প্রকৃতিগত, মানে আপনি আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে সেগুলো আপনার প্রকৃতি থেকেই, আপনার আচরণ থেকেই। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, তা না হলে কেমন করে আপনি উইথ স্যাটার্ন হোয়ার হি, শনি গ্রহটাকে নিয়ে বাস করতে পারেন? মানে কি আপনি খুব ভালো লোক, আপনার প্রতি খারাপ আচরণ প্রতিটি মানুষই করছে, তা না হলে আপনি, আমরা যে গ্রহ দেখতে পাচ্ছি আমি, এর সঙ্গে পুরো শনি 7.5 চলছে, হ্যাঁ আপনি শুধু ভালো আচরণটার জন্য কোনো রকম বেরিয়ে যাচ্ছেন বা এরকম, তা নাহলে শনিকে নিয়ে আপনি বসবাস করতে পারেন কি করে? বুঝেছিস? ঠিক আছে, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, অন্যথায় আপনি কেমন করে, উইথ স্যাটার্ন, স্যাটার্ন শনি গ্রহ, হোয়ার হি যেখানে তিনি আছেন, তা না হলে কেমন করে এই শনি গ্রহটাকে নিয়েও আপনি টিকে আছেন বা বেঁচে আছেন। স্যাটার্ন, জ্যোতিষবিদ্যায় স্যাটার্ন হচ্ছে গিয়ে কি শনি গ্রহ, একে কি বলা হয়? এর নামটাকে নেওয়া হয় না, এটাকে বলা হয় গ্রহরাজ, গ্রহদের মধ্যে রাজা। কোনো মানুষের মধ্যে যদি এই স্যাটার্ন যদি স্ট্রং থাকে, তাহলে তার কি, তার ভাগ্যটাকে ভালো থাকে, কোনো ব্যাপার নেই। প্রতিদিন একটা কাজ, যে বৃহস্পতি ভালো থাকতে হয়, রবি ভালো থাকতে হয়, চাকরি বাকরি পেতে গেলে রবিটাকে স্ট্রং হতে হয়, পড়াশোনা ভালো হতে গেলে। এবারে দেখবো ওইখানে বলে এর খুব কপাল খারাপ, এবারে শনির কুদৃষ্টি পড়েছে বা নজর পড়েছে, খারাপ নজর পড়েছে, তাই না? বলে না অনেক সময় দেখবি। তাই যে জ্যোতিষবিদ্যায় স্যাটার্ন বলতে কি শনি গ্রহটাকে বোঝানো হয়, এর নাম নেওয়া হয় না। একে কি বলা হয়? একে বলা হয় গ্রহরাজ, গ্রহদের রাজা।
ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, আপনার প্রকৃতিটা কেমন না, আপনার প্রকৃতিটা হচ্ছে কি ক্ষিপ্র, ক্ষিপ্র প্রকৃতি, উদ্দাম প্রকৃতি। ইম্পেচুয়াস মানে হচ্ছে কি ক্ষিপ্র, উদ্দাম নেচার, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, এবং আপনার বাইরেটা হচ্ছে কি রুড, এক্সটেরিয়র মানে বাইরেটা, আর রাফ মানে কি রুড, মানে কি যে আপনার প্রকৃতিটা হচ্ছে খামখেয়ালি প্রকৃতি, আপনি কখন কি করেন না করেন সেটা আপনি নিজেও বুঝতে পারেন না, আর আপনার বাইরেটা দেখে কিন্তু খুব কড়া বলে মনে হয়, হ্যাঁ, কিন্তু ভিতরটা খুব নারকেলের মতো নরম। প্রতিটি মানুষ কিন্তু এরকম পছন্দ করে, যেগুলা লোক আমাকে বলে বাইরেটা খুব কড়া আর ভিতরটা আমার নারকেলের মতো নরম, এটা শুনতে কিন্তু সবাই পছন্দ করে। দিস এন্ডিয়ার হিম, এটা আপন করে নিত তাকে, টু দেয়ার হার্টস, তাদের হৃদয়ের দিক দিয়ে, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি। এই যে বলছে যে আপনি খামখেয়ালি প্রকৃতির লোক, আপনার বাইরেটা একটু রূঢ় মনে হচ্ছে, এই কথাগুলো যখন বলতো, এই কথাগুলো বলার মাধ্যমে কি সঙ্গে সঙ্গে ওই যে যারা খরিদ্দার বা মক্কেল থাকতো তারা কি এই জ্যোতিষীটাকে আপন করে নিত, মনের দিক দিয়ে তারা কি করতো, ভালোবেসে ফেলতো। দিস এন্ডিয়ার্ড হিম ইন দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এই কথাগুলো বলার মাধ্যমে সেই মক্কেলগুলো তাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মানে ভালোবেসে ফেলতো। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, কারণ এমনকি আমাদের মধ্যে শান্ততম লোকটিও, মাইল্ডেস্ট মানে কি শান্ততম, যে চুপচাপ থাকতে পছন্দ করে, সেই মানুষটিও লাভস টু থিঙ্ক, ভাবতে ভালোবাসে, ভাবতে পছন্দ করে, দ্যাট যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, যে তার এক্সটেরিয়র মানে কি বাইরে, আর ফরবিডিং মানে কি কঠোর, ফরবেড মানে নিষেধ করা, মানে কি আমরা যারা শান্ত লোক সেই লোকটিও শুনতে পছন্দ করে কি যে আমি একটু বেশ কড়া মেজাজের লোক, বাইরেটা আমার কড়া কিন্তু ভিতরটা নরম, এই কথাটা শুনতে সবাই পছন্দ করে। এই প্যারাটা ক্লিয়ার? পরের প্যারা, দ্য নাটস ভেন্ডর, চীনাবাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, নিভিয়ে দিত তার আলোটি বা আগুনটি। ব্লিউ আউট মানে কি নিভিয়ে দেওয়া, এটা হচ্ছে গিয়ে ফ্রেজাল ভাব, ব্লিউ আউট হচ্ছে গিয়ে ফ্রেজাল ভাব, তাই না? আমরা এর দুটো ফ্রেজাল ভাব হয়, একটা হচ্ছে গিয়ে কি পুট আউট, আর একটা হচ্ছে পুট অফ, ও ডবল এফ, অফ, স্পেলিংটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এখানে ব্লো, ব্লো মানে হচ্ছে তোর নিভিয়ে দেওয়া, প্রেজেন্ট টেন্স, তার পাস্ট ফর্ম হচ্ছে ব্লিউ, তাই না? এবার তুমি কি করতে, পুট আউট, পি ইউ টি, পুট আউট মানে নিভিয়ে দেওয়া। এবারে পুটের পাস্ট ফর্ম কি পুট, পুটের তিনটে রূপে এক, পুট পুট পুট, যেমন এখানে ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লিউ এর পাস্ট ফর্ম লেখা আছে, পুটের পাস্ট ফর্ম পুটই হয়। আর একটা হচ্ছে গিয়ে কি পুট আউট মানে নিভিয়ে দেওয়া, আর একটা কি পুট অফ, সেই অফ বানানটা কিন্তু ও ডবল এফ, অফ মানে কি নিভিয়ে, এখানে পাস্ট টেন্স আছে তাই এখানে নিভিয়ে দিয়েছিলই বলবো, বা নিভিয়ে দেওয়া হলো। তাহলে পাশে থাকা লোকটি, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, পাশের যে বাদাম বিক্রেতাটি তিনি নিভিয়ে দিয়েছিলেন তার আগুন বা তার আলোটা, অ্যান্ড রোজ এবং উঠলো টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য, ও ব্যবসা হয়ে গেছে উঠে পড়েছে। দিস ওয়াজ এ সিগন্যাল, এটাই হচ্ছে কি একটা কি কি প্রতীক, চিহ্ন, সংকেত, ভেরি গুড, এটা হচ্ছে সংকেত ফর দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীদের পক্ষে কিসের সংকেত, টু বান্ডেল আপ টু, তার ওই জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেওয়ার একটা সংকেত, কারণ তার দোকানে তো নিজস্ব কোনো আলো নেই, তো পাশের দোকানগুলো থেকে আসা আলো তো তার ব্যবসাটা চলতো, যখন পাশের চীনাবাদামওয়ালা তার আলো নিভিয়ে দিয়ে মালপত্র গুটিয়ে নিয়েছে, এটাই তার সংকেত যে আমাকেও মালপত্র গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। সিন্স ইট লেফট হিম, যেহেতু এটা তাকে রেখে দিত, ইন ডার্কনেস, অন্ধকার করে, এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ, কেবলমাত্র ছোট্ট একটি আলোক রশ্মি, স্যাপ মিন্স আলোক রশ্মি, রেজ অফ লাইট, আলোক রশ্মি, অফ গ্রিন লাইট, সবুজ রঙের আলো, হুইচ স্ট্রেড, যেটা ভুল পথে চলে এসেছে, স্ট্রেড মিন্স হচ্ছে ভুল পথে চলে আসা বা ভুল করে চলে আসা, ইন ফ্রম সামওয়্যার, কোন একটা জায়গা থেকে, অ্যান্ড টাচ এবং ছুঁয়ে গেছে দ্য গ্রাউন্ড, মাটিটিকে, বিফোর হিম, তার সামনে, মানে কি পাশের যিনি ছিলেন চীনাবাদাম বিক্রেতা, তিনি লাইটটাকে বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে কি এর দোকানটা পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন, তাকে অন্ধকারে এও লাইট বন্ধ করে বাড়ি গেছে, মানে কি এর দোকানটা অন্ধকারাচ্ছন্ন। একটা জিনিস ব্যতিক্রম, দূর থেকে ভুল পথে কোনো রকম একটা সবুজ রঙের আলোর ছটা তার দোকানের সামনে মাটিতে পড়েছে, ওইটুকু আলোতে এরপর যেটুকু দেখা যাবে, তাছাড়া কিন্তু ইনি পুরোপুরি অন্ধকার, তাহলে এর দোকান গুটিয়ে দেওয়া মানে সংকেত হচ্ছে গিয়ে কি এগুলো জিনিসপত্রগুলোকে গুটিয়ে দিতে হবে। আমি এই জায়গাটা আরেকবার পড়ছি,
দিস ওয়াজ এ সিগন্যাল, এটা ছিল একটি সংকেত ফর দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীদের জন্য, টু বান্ডেল আপ টু, তাকেও জিনিসপত্রগুলো গুটিয়ে নেওয়া, সিন্স যেহেতু ইট লেফট হিম, এটা তাকে রেখে যেত ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে, এক্সেপ্ট ফর এ লিটল স্যাফট অফ গ্রিন লাইট, কেবলমাত্র ছোট্ট একটি সবুজ রঙের আলোর ছটা বা রশ্মি, হুইচ স্টেট, যেটা ভুল পথে চলে এসেছে, ইন ফ্রম সামহার, কোন একটি জায়গা থেকে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড, এবং মাটিটাকে স্পর্শ করেছে বিফোর হিম, তার সামনে। ক্লিয়ার? এবার দেখ, হি পিকড আপ হিজ কাউরি সেলস, তিনি তুলে নিতেন তার কড়িগুলোকে। হি পিকড আপ, তিনি তুলে নিতেন কে? জ্যোতিষী। কাউরি সেলস মানে হচ্ছে কি? কড়ি। আমরা প্রথমে দেখেছি তার ব্যবসার কতগুলি কড়ি ছিল? 12টি। তিনি তুলে নিতেন তার কড়িগুলিকে, অ্যান্ড এবং প্যারাফার্নালিয়া, এবং হচ্ছে কি অন্যান্য সরঞ্জাম। প্যারাফার্নালিয়া মানে হচ্ছে কি অন্যান্য সরঞ্জাম, আদার ইকুইপমেন্টস, অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এগুলি, এবং সেগুলিকে রাখতেন ব্যাগ ইনটু হিজ ব্যাগ, তার নিজের ব্যাগের মধ্যে। হোয়েন দ্য গ্রিন স্যাপ অফ লাইট, যখন সেই সবুজ রঙের আলোর ছোটাটিও ওয়াজ ব্লটেড আউট, সেটিও নিভে গিয়েছিল। এখানে ব্লটেড আউট মিনস হচ্ছে গিয়ে কি ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাওয়া, নিভে দেওয়া। তার মানে চীনাবাদামওয়ালা দোকান গুটিয়ে দিয়েছে, সামনে মাটিতে কিছুটা ভুল পথে চলে আসা লাইট ছিল, ওই লাইটটা থাকতে থাকতে সেও কিন্তু গুটিয়ে নিয়েছে, তা করতে করতে সবুজ লাইটটাও কিন্তু কি অফ। সেই জন্য তিনি কড়িগুলোকে আরো আদার্স ইকুইপমেন্টস, সেগুলোকে কি করলেন তিনি ব্যাগের মধ্যে। তাহলে প্যারাফার্নালিয়া মানে হচ্ছে কি ইকুইপমেন্ট বা অন্যান্য সরঞ্জাম। এরপর লক্ষ্য করো, হি লুকড আপ, তিনি উপরের দিকে তাকালেন, অ্যান্ড স, এবং দেখতে পেলেন, এ ম্যান, একটি মানুষকে স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে আছে। জিনিসপত্র গোটানো কমপ্লিট, পাশের ফিরেওয়ালা চলে গেছে, সবুজ লাইটটা ছিল সেটা কোনো কারণে আসছে, সেটাও বন্ধ হয়ে গেছে, গোটানো কমপ্লিট। তখন তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন কি, হি লুকড আপ, উপরে তাকিয়ে দেখলেন, অ্যান্ড স, এবং দেখলেন, এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, একটি মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্স, তিনি ভাবলেন, এ পসিবল ক্লায়েন্ট, হয়তো এটা আমার একজন খরিদ্দার। পসিবল মানে সম্ভাব্য, ক্লায়েন্ট মানে হচ্ছে খরিদ্দার বা মক্কেল। জ্যোতিষীরা ভাবলেন এটা আমার সম্ভাব্য খরিদ্দার বা মক্কেল। অ্যান্ড সেটা বললেন, ইউ লুক সো কেয়ার ওন, আপনাকে দেখে এত দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে। কেয়ার ওর মানে হচ্ছে ওরিড, WORRIED, ওরিড। আপনাকে দেখে চিন্তান্বিত লাগছে, আপনাকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড, এটাতে আপনার ভালো হবে, টু সিট ডাউন, আপনি একটু বসুন, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আপনি আমার সঙ্গে একটু কথা বলুন। ওই যে কি মশাই, আপনাকে দেখে তো খুব চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে, মনে সুখ নেই, এক কাজ করুন, আপনি এখানে দুদণ্ডে বসুন, আমার সঙ্গে একটু কথা বলুন, এটাতে আপনার ভালো হবে। দ্য আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই, অন্যজন, আদার মানে যে লোকটি এসেছে, আদার অন্যজন, গ্রাম্বল মানে কি বিরক্তির সুরে, বুঝতে পেরেছিস, বিরক্তি করে, বা এটা বলতে পারি বিড় বিড় করে, গ্রাম্বল মানে বিড় বিড় করে, বোকা, বিড় বিড় করে কিছু বলতে চাইলো। সাম ভেগ রিপ্লাই, ভেগ মানে অস্পষ্ট, নট ক্লিয়ার, ভেগ মানে হচ্ছে গিয়ে কি নট ক্লিয়ার। অন্যজন বিড় বিড় করে একটু অস্পষ্ট উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেস হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার মানে কি জ্যোতিষীটি, প্রেস মানে চাপ দিয়েছিল, হিজ ইনভাইটেশন, তার আবিষ্কারটিকে, আবিষ্কার মানে কি ঘর যাবে সেই সময় খদ্দের এসছে, তাহলে তাকে সামনে যে লোকটিকে দেখলো তাকে একটু জোরাজুরি করছে, আপনি বসুন না, আপনার দেখে কি বলছে, একটু বসুন, গল্প কিছু করুন, তাহলে আমার টেনশনটা একটু কমে যাবে। সে তার আবিষ্কারটিকে চাপ দিল, সামনে থাকা লোকটিকে জোরাজুরি করতে লাগলো। হোয়ার আপন, যার ফলে, দ্য আদার অন্য মানুষটি, থ্রাস্ট মানে গুঞ্জিয়ে দিল, ঠিক আছে, হিজ পাম তার হাতের তালুটিকে, আন্ডার হিজ নোজ তার নাকের সামনে। যখন এ জ্যোতিষীরা যখন তার ওই সামনে আসা লোকটিকে যখন জোরাজুরি করছে, তখন কি অন্য মানুষটি কি করলো, তার হাতটিকে নিয়ে একদম সোটা নাকের তলাতে এরকম করে গুঁজে দিয়েছে একদম। তো দেখুন, বুঝেছিস, He thrust his palm under his nose, তার নাকের নিচে হাতটাকে গুঁজে দিয়ে সেই বলছে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, জায়গাকে ডাক দে, ইউ কল ইউর সেলফ, তুমি নিজেকে ডাকো, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী বলে। সোজা কথায় তুমি কি নিজেকে জ্যোতিষী বলে দাবি করো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ, জ্যোতিষী এটা কি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলো, অ্যান্ড সেড, এবং বললো, টিল্টিং দ্য আদার্স পাম, অন্যজনের হাতের তালুটিকে চাষ করতে, টিল্ট মানে কি চাষ করা, মানে পরীক্ষা নিরীক্ষা করতে করতে, যখনই অন্যজন হাত রেখে তার নাকের নিচে গুঁজে দিয়ে বলছে আপনি কি নিজেকে জ্যোতিষী বলে দাবি করেন, ও তখন
হাতটিকে ভালো করে গবেষণা করে পরীক্ষা করে দেখছে আর কি, দিয়ে বলছে চ্যালেঞ্জটা গ্রহণ করছে। টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ অফ লাইট, সেই সবুজ রঙের হালকা আলোচ্ছটা যেটা প্রায় বন্ধ হয়ে গেছিল বা যেটুকু আরো আসছে সেই লাইটে দেখে বলছে ইয়োর্স ইজ এ নেচার, আপনার স্বভাবটা আরো কিছু বলতে মানে সেই কমন কথা, যে কমন কথাগুলো সবাই কি বলতে যায়, সে হাতটাকে দেখে এ বলছে কি ইয়োর্স ইজ এ নেচার, আপনার একটি স্বভাব। ও স্টপ দ্যাট, ও ওসব আপনি থামুন তো, ওসব ওইসব কথাগুলো বলে কোনো লাভ নেই। দ্য আদার সেড, অন্য মানুষটি বলে আপনি থামুন। টেল মি, আমাকে বলুন, সামথিং ওয়ার্থ হোয়াইল, এর থেকেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলুন, ওসব কমন কথা বলে কিছু কাজ হবে না। কাজের কথায় আসুন, কাজের কথায় আসুন। ওয়ার্থ হোয়াইল মানে কি, মূল্যবান কথা, গুরুত্বপূর্ণ কথা, ইম্পর্টেন্ট কথা, যেটা আমি চাইছি সেই কথাটা বলুন। এই তখন বলছে আওয়ার ফ্রেন্ড ফেল পিট, তখন কি তখন কিন্তু ওই ফেল পিক মানে কি বিরক্তি অনুভব করে আর কি, বুঝলি। আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, ফেল পিক মানে কি বিরক্তি সুরে বা বিরক্তি অনুভব করে বলছে আই চার্জ অনলি 3 পয়সে পার কোয়েশ্চেন, আমি দাবি করি বা আমি মূল্য নিই প্রতিটি প্রশ্নের জন্য কটার করে 3 পয়সা করে, জায়গাটা দাগ দে। যখন বলছে কাজের কথায় আসুন তখনই ও বলছে গিয়ে কি ঠিক আছে আমি বলতে পারি, কিন্তু প্রত্যেক প্রশ্নের জন্য আমার কত করে লাগবে, 3 পয়সা করে লাগবে। অ্যান্ড হোয়াট ইউ গেট ought টু বি গুড, অ্যান্ড হোয়াট ইউ গেট, এবং 3 পয়সার বিনিময়ে আপনি যে উত্তরগুলো পাবেন, হোয়াট ইউ গেট যেটা পাবেন, ought টু বি গুড এনাফ, সেটা আপনার পুষিয়ে যাবে, সেটা অনেক ভালো উত্তর, সেটা তো আপনার পুষিয়ে যাবে। ফর ইউর মানি, আপনি টাকা খরচ করার বিনিময়ে, মানে আমি প্রতিটি প্রশ্নের জন্য 3টি করে পয়সা নেব এবং তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে যে উত্তরগুলো পাবেন সেটাতে কিন্তু আপনার পুষিয়ে যাবে টাকা খরচ করাটা। অ্যাট দিস, তখন দ্য আদার, অন্যজন, উইথড্র হিজ আর্ম, সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে নিয়েছে। কে, যে খদ্দেরটা ছিল, যখন বলছে প্রতিটি প্রশ্নের জন্য 3 পয়সা করে লাগবে তখন ও মুখের কাছ থেকে হাতটাকে উইথড্র মানে তুলে নেওয়া, সরিয়ে নেওয়া, হাতটাকে সরিয়ে নিয়েছে। আর মানে বাবু টুক আউট অ্যান্ড আনা, 1 আনা পয়সা বের করলো, অ্যান্ড ফ্লাং ইট, এবং এটাকে ছুড়ে দিল টু হিম, তার দিকে মানে জ্যোতিষীর দিকে। সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিয়ে পকেটে হাত করে 1 আনা, কখন ডাকবে 1 আনা পয়সা বের করে তার দিকে ছুড়ে দিয়েছে, জ্যোতিষীর দিকে, বুঝলি। সেই এবং কথাটা বলছে কি আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আই হ্যাভ আমার আছে সাম কোয়েশ্চেন্স কিছু প্রশ্ন, টু আস্ক জিজ্ঞাসা করার মতো, সোজা কথায় আপনাকে জিজ্ঞাসা করার মতো আমার বেশ কিছু প্রশ্ন আছে। ইফ আই প্রুভ, যদি আমি প্রমাণ করতে পারি, ইউ আর ব্লাফিং, আপনি ধাপ্পা দিচ্ছেন, আপনি ভণ্ডামি করছেন, না আমার কাছে অনেক প্রশ্ন আছে, আমার অনেক সমস্যা আছে, আমি পয়সা আপনাকে দিতে রাজি আছি, কিন্তু যদি আমি প্রমাণ করতে পারি যে আপনি ভুল ভাল উত্তর দিচ্ছেন, আপনি ধাপ্পাবাজি করছেন, আপনি চিটিংবাজি করছেন। বাবলিং মানে হচ্ছে কি, টু ডিসিভ সামওয়ান, টু ডিসিভ মানে ঠকানো, সামওয়ান মানে কোন একজনকে, কোন একটা মানুষকে ঠকানো। আমি যদি ভাবি যে আপনি আমাকে ধাপ্পা দিচ্ছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট, তাহলে আপনাকে অবশ্যই ফেরত দিতে হবে যে দ্যাট আনা, ওই যে পয়সাটা আমি 1 আনা পয়সাটা দিলাম, টু মি আমাকে, উইথ ইন্টারেস্ট, সুদ সমেত। মানে এর যেমন বুনো ওল, ও তেমনি কিন্তু বাঘা তেঁতুল, বুঝতে পারছিস তো। এর সঙ্গে সঙ্গে পকেট থেকে 1 আনা বের করে বলছে আমার অনেক প্রশ্ন আছে, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন ভালো, আর যদি উত্তর দিতে না পারেন, যদি ভুলভাল উত্তর দেন, ধাপ্পাবাজি করেন, যদি আপনি আমাকে ডিসিভ করেন, ঠকান, যদি আপনি কি বলবো ঠিক মতো আমার স্যাটিসফাই করতে না পারেন, তাহলে ওই যে 1 আনা পয়সাটা দিয়েছি সুদ সমেত আমাকে পয়সাটা ফেরত দিতে হবে। এ তখন বিনিময়ে উত্তর বলছে দেখ কে, জ্যোতিষীটা। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আর যদি আপনি দেখেন যে আমার উত্তরগুলো আপনাকে সন্তুষ্ট করছে, আমার উত্তরে আপনি খুশি হয়েছেন, আমার উত্তরগুলো সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি মানে কি সন্তোষজনক, যদি আপনি দেখেন যে আমার উত্তরগুলো সব ঠিকঠাক আছে, উইল ইউ গিভ মি 5 রুপিস, বলুন আপনি আমাকে 5 টাকা দেবেন। নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনা, তাহলে বলুন আপনি আমাকে 8 আনা দেবেন। মানে নেমে নেমে আসছে আর কি, বার্গেনিং করতে করতে। আমি যদি সঠিক উত্তর দিতে পারি, আমার প্রশ্নের উত্তর যদি আপনাকে খুশি করতে পারে, আপনি যদি আমার প্রশ্নের উত্তর খুশি হন, তাহলে প্রথম বলে বলুন 5 টাকা দেবেন, বলছে না, তাহলে বলুন 8 আনা দেবেন। এবার দেখ, অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। এবার ঠিক আছে, আমি 8 আনা দিতে পারি, প্রোভাইডেড মানে আমি দেবো। ইউ গিভ মি, আপনি আমাকে দেবেন, টুয়াইস মানে দুগুণ, টুয়াইস মানে দুবার, দুগুণ, অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি আপনি ভুল বলেন, যদি আপনার উত্তরগুলো ভুল হয় তাহলে বলুন, তাহলে আমি যে পয়সাটা দেবো তার ডবল পয়সা আপনি আমাকে ফেরত দেবেন। সে দ্য স্ট্রেঞ্জার,
স্ট্রেঞ্জার মানে আগন্তুকটি, অপরিচিত ব্যক্তিটি বললো। ওর তো কোনো নাম বলে না এখনো পর্যন্ত, যে এসেছিল সেই অপরিচিত ব্যক্তি আগন্তুকটি বললো। যদি আপনি ভুল উত্তর দেন বলুন, আমি যে পয়সা দেবো তার ডবল পয়সা করে দেবেন। দিস প্যাক্ট, প্যাক্ট মিনস চুক্তি, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা ফর্মাল আর্গুমেন্ট, এই যে চুক্তিটা কি গ্রহণ হলো আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, আরো বেশ কিছুক্ষণ কথা বলা বলির পর, বেশ কিছুক্ষণ বার্গেনিং করার পর, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার, তখন জ্যোতিষীরা কি প্রার্থনা করতে লাগলো টু হেভেন, স্বর্গের কাছে। হেভেন মানে স্বর্গ, স্বর্গের কাছে তো প্রার্থনা হয় না, ভগবানের কাছে, কারণ আমরা জানি যে স্বর্গতে কে থাকে, ভগবান থাকে। তখন জ্যোতিষীরা কি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। অ্যাজ দ্য আদার লিট এ চুরুট, ঠিক সেই সময় অন্যজন একটি কি সিগারেট ধরিয়েছে। সেরুট, দেখ স্পেলিংটা দেখ, CHEROOT, এটাকে সেরুট বা চুরুট বলতে পারি আমরা, চুরুট। অন্যজন তখন একটি সিগারেট ধরিয়েছে, কে, খদ্দেরটা। আর এ তখন ভগবানকে ডাকছে যে ভগবান আমার এই খদ্দেরটার জন্য হাত ছাড়া না হয়, একে যেন মোটামুটি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে কিন্তু আমার পয়সাটা বাগিয়ে নিতে পারবে। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস, জ্যোতিষীটা এক ঝলক দেখতে পেল। গ্লিমস মানে কি, এক ঝলক, বুঝেছে, এক ঝলক দেখতে পাওয়া। কট মানে ধরা দিল, এ গ্লিমস এক ঝলক, অফ হিজ ফেস তার মুখটি, বাই দ্য ম্যাচ লাইট দেশলাইয়ের আলোতে। যেই দেশলাই জ্বালিয়ে সিগারেটটা ধরিয়েছে কে, ওই যে আমাদের আগন্তুকটি, যে খদ্দের এসেছিল, সঙ্গে সঙ্গে দেশলাইয়ের আলোতে কিন্তু জ্যোতিষীটা এক ঝলক সেই খদ্দেরের মুখটাকে কিন্তু দেখতে পেয়েছে। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ পজ, তারপর বেশ কিছুক্ষণ ধরে মানে কি, পজ মানে কি থামা, থেমে গেল, নীরবতা বিরাজ করতে লাগলো। অ্যাজ যেহেতু কার্স হুটেড, বিভিন্ন গাড়িগুলি জোর শব্দ করতে করতে পেরিয়ে গেল অন দ্য রোড, রাস্তার উপরে। কেন বলতে কি, তেঁতুল গাছের পাশ দিয়ে একটা রাস্তা গেছে বলেছিলাম, রাস্তাটা কোথায় গেছে, টাউন হল পার্কের দিকে গেছে। যখনই ওই দেশলাইয়ের আলোতে ওই খদ্দেরের মুখটাকে দেখতে পেয়েছে, তখন কিন্তু বেশ কিছুক্ষণ নীরবতা, মানে ও কিন্তু চিনতে পেরেছে। হ্যাঁ, আর আর নীরবতা কেন বিরাজ করলো না, রাস্তা দিয়ে শব্দ করতে করতে গাড়িগুলো পেরিয়ে গেল। আর কি হলো, ঝুটকা ড্রাইভার, ঝুটকা ড্রাইভার বলতে গিয়ে কি, ঘোড়ার গাড়ি যারা চালক, টঙ্গা ড্রাইভার, টঙ্গা হচ্ছে ঘোড়ার গাড়ি, বুঝছে, ঘোড়ায় টানা গাড়িকে বলা হয় ঝুটকা বা টঙ্গা। তাহলে ঘোড়ার গাড়ির যারা চালক, তারা সোর অ্যাট দেয়ার হর্সেস, দ্রুত বেগে চালিয়ে দিল তাদের ঘোড়াগুলিকে। সোর, SWORE, সোর মানে প্রতিজ্ঞা করা বা দ্রুত বেগে চালিয়ে দেওয়া। অ্যাট দেয়ার হর্সেস, তাদের ঘোড়াগুলিকে। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, ব্যাবেল মানে কি, কলধ্বনি, আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, গলদঘর্ম, যে ভিড়, ক্রাউড মানে ভিড়, অ্যাজিটেটেড, তোলপাড় করে তুলেছিল দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, সেই পার্কের, সেমি মানে কি হালকা, ডার্কনেস মানে অন্ধকারচ্ছন্ন, মানে আলো অন্ধকারাচ্ছন্ন এই পার্কের জায়গাটিকে কি একদম পুরো চিৎকার চেঁচামেচিতে পরিপূর্ণ করে তুলেছিল। বেশ কিছুক্ষণ নীরবতা, গাড়িগুলো শব্দ করতে করতে পেরিয়ে যাচ্ছে, ঘোড়া গাড়ির ড্রাইভারগুলো কি ঘোড়াগুলোকে দ্রুত বেগে চালাচ্ছে। আর হচ্ছে গিয়ে কি, সারাদিনের যে মানুষগুলো যারা অফিস ফেরত হলো, তারা কি চিৎকার চেঁচামেচি, ঘেমে গলদঘর্ম হয়ে গিয়ে তারা আওয়াজ করতে করতে এই আলো আমাদের এই জায়গাটাকে কি তারা পরিপূর্ণ করে দিয়েছে। এই এই জন্য এখানে অনেকক্ষণ নীরবতা বিরাজ করছিল। দা আদা, অন্যজন, স্যাট ডাউন, বসলো, মানে কি খদ্দেরটা যে সিগারেট ধরিয়েছে সে পরে কি বসলো। শাকিং হিজ চুরুট, শাক মানে কি টানা, মানে সিগারেট যেমন ধোঁয়া টানে আর কি, সিগারেট বিড়ি যেমন ধোঁয়া টানে, শাকিং হিজ চুরুট, তার সিগারেটটাকে টানতে লাগলো। পাফিং আউট, পাফিং আউট মানে কি ধোঁয়া ছাড়া। হ্যাঁ, যে একজন সেই সিগারেট খেতে খেতে বেশ সুখ টান দেয়, এমন টানে টেনে ধোঁয়াটাকে বার করার জন্য রাজা রাজার মানে রাজাদের মতো আচার আচরণ আর কি, বুঝেছিস। পাফিং আউট, ধোঁয়া ছাড়লো। স্যাড দেয়ার রুথলেসলি, এবং উত্তেজিত হয়ে বসেছে, মানে ধোঁয়া টানতে টানতে সিগারেট খেতে খেতে মানে মনটা খুব চঞ্চল হয়েছে, এক্সাইটেডলি উত্তেজিত হয়ে সে বসেছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষীটা কিন্তু একটু অস্বস্তি অনুভব করছে। কেন, ও কিন্তু চিনতে পেরেছে লোকটিকে, যে ও যদি আমাকে চিনে ফেলে তাহলে তো খুব মুশকিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল, জ্যোতিষীটা অনুভব করলো কি, ভেরি আনকমফোর্টেবল, খুব অস্বস্তি। হেয়ার, এখানে, টেক ইউর আনা ব্যাক, এই নাও ভাই তুমি তোমার পয়সাটা ফেরত নাও। আই এম নট ইউজ টু, আমি অভ্যস্ত নই, সাত চ্যালেঞ্জেস, এই রকমের চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি অভ্যস্ত নই, যে আমি বলতে বললে হবে, তা না হলে তুমি আমাকে আমাকে ডবল পয়সা তোমাকে ফেরত দিতে হবে, এরকম চ্যালেঞ্জ দিতে আমি অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার জন্য খুব দেরি হয়ে গেছে। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার খুব দেরি হয়ে গেছে। দেখবি মানুষ যখন ডাক্তার দেখাতে যায়, কোনো ডাক্তার বলে কি যে
বা কোনো খদ্দের বলে কি যে দেখুন ডাক্তারবাবু, আমি আপনাকে 500 টাকা ভিজিট দেখাতে পারি, ঠিক আছে, যদি আমি সুস্থ হয়ে যাই ভালো, তাও না যদি যদি রোগটা আমার না সারে তাহলে কিন্তু আমাকে 1000 টাকা ফেরত দিতে হবে। এটা বলে কি না। তাহলে এ তখন বলছে কি ভাই আমি এইরকম চ্যালেঞ্জের সঙ্গে অভ্যস্ত নই। হি মেড প্রিপারেশনস টু বান্ডিল আপ। জ্যোতিষের তখন প্রস্তুতি নিতে লাগলো, জিনিসপত্রগুলোকে গোছগাছ করছেন। হি মেড প্রিপারেশন, তিনি প্রস্তুতি নিয়েছিলেন কি টু বান্ডিল আপ, গোছগাছগুলো করার জন্য। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, অন্যজন শক্ত করে ধরলো তার কবজিটাকে। অ্যান্ড সেড, যে জ্যোতিষীর সামনে যে লোকটা ছিল সে তখন কি রিস্ট কি কবজিটাকে শক্ত করে ধরেছে এবং বলছে ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি এখন আর এই চুক্তির বাইরে বেরিয়ে আসতে পারবে না। চুক্তি হয়ে গেছে যে তুমি ঠিকঠাক বলতে পারলে তোমাকে আমি এই পয়সা দেবো, তুই যদি না বলতে পারো তাহলে আমাকে কি তার ডবল পয়সা ফেরত হবে। এখন চুক্তিপত্র হয়ে গিয়ে এই সময় তুমি গুটি গাটি নিয়ে পালিয়ে যাবে, সে গুড়ে বালি, তুমি এখন এই চুক্তি থেকে আর বেরিয়ে আসতে পারবে না। ইউ ড্র্যাগ মি ইন, তুমি আমাকে টেনে বসিয়েছ। হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন পাশ দিয়ে বেরিয়েছিলাম তুমি আমাকে টানা হিড়ে করে জোর করে বসিয়েছ, আবার এখন আমার দরকার তুমি পালিয়ে যাবে বললে হবে? দি অ্যাস্ট্রোলজার সিভিয়ার, তখন জ্যোতিষীটি কাঁপতে লাগলো। সিভিয়ার মানে কি কাঁপা, ট্রেম্বল ইন ফিয়ার, ভয়ে কাঁপা। ইন ইজ গ্রিপ, গ্রিপ মানে কি শক্ত করে ধরা, ক্লাচ। যখন আগন্তুকটি অচেনা লোকটি যখন তার হাতটাকে শক্ত করে ধরেছে তখন কিন্তু জ্যোতিষীটি ভয়ে কাঁপছে। অ্যান্ড হিজ ভয়েস সুপ, এবং তার কণ্ঠস্বরটা কাঁপতে লাগলো, মানে কাঁপা কাঁপা কণ্ঠস্বর। অ্যান্ড বিকেম ফেন্ট, এবং গলার স্বরটা কি ক্ষীণ হয়ে আসছে, অস্পষ্ট হয়ে আসছে। দিয়ে বলছে লিভ মি টুডে, ভাই আমাকে আজকে ছেড়ে দেন, লিভ মি, আমাকে ছেড়ে দাও টুডে, আজকে। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সঙ্গে কালকে কথা বলবো। দেখছি রাত হয়ে গেছে, কথা কেউ নাই, লোকজন ফাঁকা হয়ে আসছে। আবার এ তো চিনতে পেরে গেছে ওই দেশের আলোতে, আবার ও যদি কোনো চিনতে পেরে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। বলছে ভাই আজকে ছেড়ে দেবো আমাকে, আমি তোর সঙ্গে কালকে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম, অন্যজন গুঁজে দিল তার হাতের তালুটিকে। ইন হিজ ফেস, তার মুখের সামনে। অ্যান্ড সেরকম বললো চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, ডাক দিয়ে যাবে না ভাই, চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ, পরিষ্কার কথা। গো অন, বলে যা, তুই চ্যালেঞ্জ গ্রহণ করছিস, এবার বলে যা আমার সম্বন্ধে, ভাগ্য সম্বন্ধে যা আছে সেটা বলে যা। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, এই কথাটা কে বলছে? এই কথা বলছে কি আগন্তুক, স্ট্রেঞ্জার, অচেনা মানুষটি। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তখন জ্যোতিষীটি কিন্তু বলে উপায় নাই, বলতে শুরু করলো। ক্যারি অন, কন্টিনিউ, বলতে লাগলো। উইথ ইজ থট ডাইং, বলতে বলতে গলাটা শুকিয়ে আসছে। থট মানে কি গলা, কণ্ঠস্বর। ডাইং মানে কি হ্যাঁ শুকিয়ে আসা, তার কণ্ঠস্বরটি ড্রাইং, শুকিয়ে আসছে, আপ, ড্রাইং আপ, শুকিয়ে আসছে। দেরি যে ওমেন, এই আবার সেই কমন শুরু করছে, বলছে কোন একজন মহিলা, একটা মেয়ে আছে, আর ডট 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 ডট, না আরো কিছু বলতে চাইছিল, এবারে থামিয়ে দিয়ে স্টপ, শের দা। অন্যজন বললো থামুন, আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, আমি এই সমস্ত কথা শুনতে চাই না। শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব? ইন মাই প্রেজেন্ট সার্চ, আমি বর্তমানে যাকে খুঁজছি, আমি এখন যাকে খুঁজছি, যেটা খুঁজছি সেটা থেকে আমি সফল হব? অর নট, অথবা ব্যর্থ হব? আমাকে এটা বলতে, আমি বর্তমানে যাকে চাইছি সেই লোকটাকে খুঁজে পাবো কি না। অ্যান্সার দিস অ্যান্ড গো, শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দে, তারপর তুই পালা, মানে এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি পালিয়ে যাও, তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ, তা না হলে, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না পর্যন্ত আপনি বের করছেন অন্যায়ভাবে নিয়ে রাখা পয়সাগুলো। কয়েন মানে মুদ্রা, আর ডিসগর্জ মানে কি অন্যায়ভাবে আদায় করা বা বের করা। তাহলে আপনি যতক্ষণ না পর্যন্ত আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন, তা না হলে কিন্তু আমি ছাড়বো না। আপনার অন্যায়ভাবে রোজগার করে যে পয়সা, সেই পয়সাগুলোকে আমি বের করেই ছাড়বো। আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে যেতে দেবো না, ঠিক যতক্ষণ পর্যন্ত ইউ ডিসগর্জ, আপনি বের করছেন অন্যায়ভাবে আদায় করা পয়সাগুলিকে, অল ইউর কয়েন, সমস্ত আপনার মুদ্রাগুলিকে। দ্য অ্যাস্ট্রোলজার্স, জ্যোতিষীটি মাটার্ড, মাটার মানে কি বিড় বিড় করে বকা, জ্যোতিষী বিড় বিড় করে বকলো। এ ফিউ ইনক্যান্টেশন, কয়েকটি জাদু মন্ত্র উচ্চারণ করা। ইনক্যান্টেশন মানে কি জাদু মন্ত্র উচ্চারণ করা। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিল অল রাইট, ঠিক আছে। উপায় না দেখে বলছে ঠিক আছে, আই উইল স্পিক, আমি কথা বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি, আমি বলতে পারি, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে? তাহলে শেষ চুক্তি হয়েছিল কথা 8 আনা, তাই তো? 8 আনা 8 আনা, বলতে বলে 8 আনা দেবে, আর না বলতে বলে
16 আনা ফেরত দেবে। এ তখন ঘুরিয়ে বলছে ঠিক আছে আমি প্রশ্নের উত্তর দিতে পারি, এ তো চিনতে পেরে গেছে এটা সত্যি কথাগুলো বলতে কোনো সমস্যা নেই। এ তখন বলছে অলরাইট ঠিক আছে আই উইল স্পিক, আমি তোমার ভাগ্য বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে? ইফ হোয়াট আই সে, যদি আমি বলতে পারি, ইজ কনভিনসিং, যদি বিশ্বাসযোগ্য, তোমার মনের মতো কথা বলি, যদি বিশ্বাস হওয়ার মতো কথা যদি আমি বলতে পারি, বলো তুমি আমাকে 1 টাকা দেবে। 1 টাকা সমান কত আনা? 16 আনা। 1 টাকা কি দিবি? গ্রামের দিকে বয়স্ক দাদু ঠাকুমার এখনো 1 টাকা 1 টাকা না বলে বলে 16 আনা। হ্যাঁ, একটা 16 আনা দিত ঠাকুর তোলায় নাই। তাহলে আমি যদি বিশ্বাসযোগ্য কথা বলতে পারি, বলো তুমি আমাকে 1 টাকা দেবে, এখানে কনভিনসিং মানে কি ট্রাস্ট ওয়ার্দি, বিশ্বাসযোগ্য। আদারওয়াইজ অন্যথায় আই উইল নট ওপেন মাই মাউথ, আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু, এবং আপনি করে নিতে পারেন হোয়াট ইউ লাইক, আপনার যা ইচ্ছা। যদি আপনি আমাকে 16 আনা বা 1 টাকা দেন তবে আমি বলবো, তা না হলে আমি মুখ খুলবো না, তাতে আপনি আপনার যা পারার করে নেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, বেশ কিছুক্ষণ দর কষাকষির পর, হ্যাগলিং মানে হচ্ছে দর কষাকষি, বার্গেনিং ফর এ লং টাইম। হ্যাগলিং মানে বার্গেনিং ফর এ লং টাইম, বেশ কিছুক্ষণ দর কষাকষির পর দ্য আদার এগ্রিড, অন্য লোকটি সম্মত হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষীটি বলল, ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। এম আই রাইট? আমি ঠিক বলছি? বলছে আপনাকে কেউ একজন মেরে ফেলে রেখে দিয়েছিল, আমি ঠিক বলছি? টেল মি মোর। ও, এত মনের মতো কথা বলছেন, বলুন বলুন আরো বলুন। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একদা, ওয়ান্স মানে একদা, একদা একটি ছুরিকে আপনার পেটের মধ্যে ফোঁড়ো ফোঁড় করে দেওয়া হয়েছিল। এ নাইফ একটি ছুরি, হ্যাজ পাস থ্রু মানে ফোঁড়ো ফোঁড় করা হয়েছিল, ইউ আপনাকে, ওয়ান্স একবার। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললো একটা ছুরি দিয়ে আপনাকে গেঁথে ফোঁড়ো ফোঁড় করা হয়েছিল। এ বলছে গুড ফেলো, সাব্বাস। হি বেয়ার হিজ চেস্ট, সঙ্গে সঙ্গে বুকটাকে খুলে দেখা যায়, দেখুন দাগটা দেখুন এখানে, হি বেয়ার, সে উন্মুক্ত করে দিল, খুলে দিল, হি চেস্ট, তার বুকটাকে, টু শো, দেখাতে, দা স্কার, স্কার মানে কি দাগ, ছুরির দাগটা, সঙ্গে সঙ্গে আমার শরীরে বুকটাকে দেখা যায়, দেখুন সেই ছুরির দাগটা। হোয়াট এলস, আর কিছু, আর কিছু বলুন। অ্যান্ড দেন, এবং তারপর, ইউ আর পুশড ইনটু এ ওয়েল, আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটু কুয়োর মধ্যে। ওয়েল মানে কি? কুয়ো বা কুফ। তারপর আপনাকে একটু কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মাঠের কাছে, ফিল্ড মানে মাঠ, নিয়ার বাই মানে নিকটে, ফাঁকা মাঠের কাছে একটি কুয়োতে আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, আপনাকে কুয়োর মধ্যে ফেলা হয়েছিল আপনি মারা যাবেন বলে। ইউ আর লেফট, আপনাকে ফেলে রাখা হয়েছিল ফর ডেড, মারা যাওয়ার জন্য। এ বলছে আই শুড হ্যাভ বিন ডেড, আরে ভাই আমি তো মরেই যেতাম, আমি তো মরেই যেতাম। ইফ সাম পাসার বাই, যদি না কিছু পথচারী, হ্যাড নট চান্স, সৌভাগ্যক্রমে সুযোগ না ঘটতো, টু পিপ ইনটু দ্য ওয়েল, পিপ ইনটু মানে কি? উকি দেওয়া, ইনটু দ্য ওয়েল, ওয়েল মানে কি? কুয়ো। বলছে আমাকে তো যখন কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয় আমি তো মরেই যেতাম, যদি না কয়েকটি পথচারী যারা পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল তারা, মানে আমার লাকটা ভালো ছিল যে ভাগ্যক্রমে তারা কুয়োর মধ্যে উকি মেরে দেখে, তাই দেখছি তখন আমাকে দেখতে পেয়েছে, তাহলে আমি মরে যেতাম। এক্সক্লেম দ্য আদার, অন্যজন দাবি করলো। ওভারওয়েলড বাই এনথুজিজম, ওভারওয়েলড মানে কি? উত্তেজিত হয়ে যাওয়া। এনথুজিজম মানে কি? উৎসাহ, অতিরিক্ত উৎসাহ নিয়ে উত্তেজিত হয়ে বলছে আমি তো মরে যেতাম যদি না কতগুলো লোক পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় কুয়োর মধ্যে কি উকি দিয়ে দেখতো। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে খুঁজে পাবো? না একদম ডাইরেক্ট প্রশ্ন, যে লোকটা আমাকে মেরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল সেই লোকটাকে আমি খুঁজে পাবো? হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে খুঁজে পাবো? হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। ক্লিনসিং হিজ ফিস্ট, ক্লিনসিং মানে কি? ঘুষি পাকানো, বুঝছে? আর ফিস্ট মানে মুঠো, ফিস্ট মানে মুঠো মানে রেগে গিয়ে একদম ঘুষিটাকে রেডি করছে, বুঝলি? আমি বলুন তো আমি কখন সেই লোকটাকে খুঁজে পাবো? পেলে যেন নাকের সামনে দুম করে দড়াম করে মেরে দেবে, বুঝলি? এখানে বলছে হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, ক্লিনসিং মানে ঘুষি পাকিয়ে, হিজ ফিস্ট তার মুঠোটিকে। ক্লিনসিং মানে হচ্ছে কি? হোল্ডিং সামথিং ভেরি টাইটলি, কোনো কিছুকে শক্ত করে ধরা, মুঠোটাকে শক্ত করে ধরে বলছে বলুন আমি সেই লোকটাকে কখন খুঁজে পাবো? এবার দেখ, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এ জগতে নয় পরজগতে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরজগতে, পরলোকে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি উত্তর দিল। হি ডায়েড, দাগ দিয়ে ঘন্টা আন্ডারলাইন কর, হি ডায়েড, তিনি মারা গেছেন 4 months এগো, কত মাস আগে? 4 মাস আগে। ইন এ ফার অফ টাউন, দূরের একটি শহরে। ফার অফ টাউন মানে কি? দূরের শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি আর সেই লোকটিকে কোনোদিনই খুঁজে পাবেন না। দ্য আদার গ্রোন, অন্যজন তখন আর্তনাদ করতে লাগলো, উফ
একবার যদি পেতাম, এটা মরে গেল, আমি যদি পেতাম নিজের হাতে শাস্তি দিতাম। দ্য আদার গ্রোন, অন্যজন আর্তনাদ করতে লাগলো, অন হিয়ারিং ইট, এই কথাটা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, কি জ্যোতিষীটি আরো বলেই চললো, গুরুনায়ক, গুরুনায়ক, তাহলে লোকটার নামটা কি? গুরু নায়ক। ইউ নো মাই নেম, আপনি আমার নামও জানেন? দা আদার সেড, অন্যজন বললো। টেকেন অ্যাবাক, টেকেন অ্যাবাক এটা ভেজাল ভাব, অবাক হয়ে যাওয়া। টেকেন অ্যাবাক হচ্ছে কি অবাক হওয়া, সারপ্রাইজ। অন্যজন অবাক হয়ে কি বললো, আমার নাম জানেন? অ্যাজ আই নো অল আদার থিংস, যেমনটা আমি আরো অন্যান্য জিনিস জানি। অ্যাজ আই নো, যেমনটা আমি জানি, অল আদার থিংস, আরো অন্যান্য জিনিস, অন্যান্য জিনিসের মতো আমি আরো জানি। গুরুনায়ক, গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, তুমি মন দিয়ে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমার যে কথাগুলি বলার আছে সেগুলি তুমি মন দিয়ে শোনো। ইওর ভিলেজ ইজ 2 days জার্নি, দাগতে জায়গাটা, ইওর ভিলেজ, তোমার গ্রামটা, ইজ 2 days জার্নি, দুদিনের যাত্রা পথ। ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে তোমার গ্রামটা উত্তর দিকে কি 2 দিনের পথ। আন্ডারলাইন করবে, কেন ও আর এতে একই একই গাছ ছেলে। তোমার গ্রামটা এই শহর থেকে উত্তর দিকে 2 দিনের যাত্রা, 2 দিনের পথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরো, অ্যান্ড বি গন, এবং এখান থেকে ফুটে যাও, পরের ট্রেন ধরে তুমি তোমার গ্রামে ফিরে যাও। আই সি, আমি দেখতে পাচ্ছি, 1 সেকেন্ড, আরো একবার, গ্রেট ডেঞ্জার, বড় বিপদ, টু ইউর লাইফ, তোমার জীবনে আছে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ির বাইরে থাকো, যদি তুমি বাড়ির বাইরে থাকো, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আরো একবার বড় বিপদ আছে। হ্যাঁ, ভদ্রগুলা দেখতে পাবে না, কোনো সমস্যা নেই। হি টুক আউট এ পিন্স, সে বের করলো, পিন্স মানে কি চিমটে, এ পিন্স অফ অ্যাস, সরি, এ পিন্স অফ স্যাক্রেড অ্যাস, সে এক চিমটে পবিত্র ছাই নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, সেই এক চিমটে ছাইটা নিয়ে সেই গুরু নায়কের সামনে ধরেছে। দেখি বলছে, রাব ইট অন ইউর ফোরহেড, এটাকে তোমার কপালে ঘষে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি যাও। নেভার ট্রাভেল, কখনোই ভ্রমণ করো না, কখনোই যেও না, সাউথ ওয়ার্ড এগেন, দক্ষিণ দিকে পুনরায়, এই দক্ষিণ দিকে কোনো তুমি আর যেও না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, দক্ষিণ দিকে যদি তুমি না যাও, বাড়ি ফিরে যাও, তাহলে তুমি 100 বছর বাঁচবে। দেখতে এই জায়গাটা, ইউ উইল লিভ, তুমি বাঁচবে, টু বি 100, 100 বছর। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আর দূর মশাই, আমি আবার কেন বাড়ি ছেড়ে আসবো? আমার বাড়ি ছেড়ার কারণ হচ্ছে কি, আমাকে যে মেরেছিল তাকে আমি খুঁজতে এসেছিলাম, আর সেই লোক যদি মারাই গেছে, তাহলে আমার আর বাড়ি ছাড়া কি দরকার? হোয়াই শুড আই লিভ, কেন আমার ত্যাগ করা উচিত, হোম, বাড়িটাকে এগেন, মানে সোজা কথা, আমি কেন আর বাড়ি ছাড়বো, আমার আর বাড়ি ছাড়ার দরকার নেই। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্য মানুষটি চিন্তান্বিত হয়ে বলল, থটফুলি, রিফ্লেক্টিভলি মানে থটফুলি, চিন্তা করতে করতে বলছে, আমার আর বাড়ি ছাড়ার কি প্রয়োজন? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে, আমি কেবলমাত্র বাইরে গিয়েছিলাম, নাও, এখন, আমি এখন যে বাড়ির বাইরে আছি, অ্যান্ড দেন টু লুক ফর হিম, ওই লোকটিকে খোঁজার জন্য, লুক ফর মানে কি খোঁজা, সার্চ, খোঁজার জন্য, অ্যান্ড টু চক আউট, পেলে থেকে গলা টিপে মেরে ফেলতাম, হিজ লাইফ, তার জীবনটিকে, ইফ আই মেট হিম, যদি তার সঙ্গে আমার দেখা হতো বা সাক্ষাৎ হতো। আমি ঘরের বাইরে ছিলাম, লোকটির সময় খোঁজার জন্য, পেলে গলা টিপে তাকে আমি মেরে ফেলতাম। হি শুক হিজ হেড, সে তার মাথাটাকে নাড়ালো, রিগ্রেটফুলি, আফসোস করতে করতে, দুঃখ করতে করতে, ইস পেতাম না আমি একেবারে, হ্যাঁ, আফসোস করতে করতে, দুঃখ করতে করতে তার মাথা নাড়ালো। হি হ্যাজ এসকেপ মাই হ্যান্ডস, সে বেটা আমার হাত থেকে পালিয়ে গেছে। হি হ্যাজ এসকেপ, সে পালিয়ে গেছে, মাই হ্যান্ড, আমার হাত থেকে, আমার হাত ফসকে সে পালিয়ে গেছে। আই হোপ, আমি আশা করছি, অ্যাট লিস্ট কমপক্ষে, হি ডায়েড, সে মরে গেছে, অ্যাজ হি ডিজার্ভ, মানে যেমন হবে তার মৃত্যু হওয়া দরকার, ওরকম বদমাইশ লোক আমাকে মেরে ফেলে দিয়ে গেছিল, ওরকম মানুষের যেমন ভাবে মৃত্যু হওয়া দরকার, আশা করি ঠিক সেরকম ভাবেই তার মৃত্যুটা হয়েছে। ডিজার্ভ মানে দাবি করা, মানে তার মৃত্যুটা যেরকম ভাবে হওয়া উচিত, ভগবান তাকে হয়তো সেরকম ভাবেই মৃত্যু দিয়েছে। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি বলল। জ্যোতিষীটি এবার ওর মনটাকে খুশি করার জন্য বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, পরের লাইনটা আন্ডারলাইন কর। হি ওয়াজ ক্রাশড, সে চাপা পড়ে গেছে, আন্ডার এ লরি, একটি লরি তলায়, সে একটি লরির তলায় চাপা পড়ে গেছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড, অন্য মানুষটিকে তখন মনে হলো যেন সে তৃপ্ত হয়েছে, সন্তুষ্ট হয়েছে, টু হিয়ার ইট, এই কথাটা শোনার পর। এরপরে দেখ, দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, জায়গাটি আস্তে আস্তে একাকিত্ব হয়ে গেল। ডেজার্ট মানে কি পরিত্যক্ত, সমস্ত মানুষ চলে যাচ্ছে। বাই দ্য টাইম, এই সময়ের মধ্যে, দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটা, পিকড আপ হিজ আর্টিকেলস, তুলে নিল বা গোটাতে লাগলো তার তল্পিতল্পগুলো, আর্টিকেল মানে কি জিনিসপত্র, জিনিসপত্রগুলোকে গোটাতে লাগলো, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলি তার ব্যাগের মধ্যে ভরতে লাগলো। যখন জায়গাটা
শুনশান হয়ে যাচ্ছে, সব লোক চলে যাচ্ছে, তখন জ্যোতিষীরা কি করলো, তো জিনিসপত্রগুলোকে নিয়ে গোটাতে লাগলো এবং ব্যাগে ভরতে লাগলো। দ্য গ্রিন স্যাপ ওয়াজ অলসো গন, সবুজ রঙের আলোটাও কিন্তু চলে গেছে। লিভিং দ্য প্লেস, ওই জায়গাটিকে ফেলে রেখে, ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে, অ্যান্ড সাইলেন্স, এবং নীরবতার মধ্যে। সবুজ আলোটাও নিভে গেল, জায়গাটা এবার কি একদম পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন এবং নিস্তব্ধতায় ভরে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান আপ, এই আগন্তুকটি, অচেনা লোকটি, সেও কিন্তু চলে গেল ইনটু দ্য নাইট, অন্ধকারের মধ্যে মিশে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীকে দেওয়ার পর, এ হ্যান্ডফুল অফ কয়েন, এক মুঠো কয়েন বা এক মুঠো মুদ্রা। জ্যোতিষীটাও অন্ধকারে, জ্যোতিষীরা যখন মানে গোছ গাছ করছে, তখন কিন্তু কে না সেই অচেনা লোকটি, সেও কিন্তু এক মুঠো মুদ্রা বা পয়সা নিয়ে তার দিকে দিয়ে, সেও কিন্তু অন্ধকারের মধ্যে মিলে গেল। এবার দেখ, ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা ছিল প্রায় মধ্যরাত্রি। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন জ্যোতিষীটা বাড়িতে পৌঁছালো। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন জ্যোতিষী বাড়িতে পৌঁছালো, ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা ছিল প্রায় মধ্যরাত্রি। লাইনটাকে আন্ডারলাইন করা, শর্ট প্রশ্ন আসতে পারে। কোন সময় জ্যোতিষী বাড়ি ফিরেছিল? দুপুরবেলা নাকি? কখন? অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিতে। খেয়াল করবি, হ্যাঁ, দুটোই কিন্তু দুপুর দুপুর ব্যাপার, মাঝামাঝি সময়। দোকান খুলছে অ্যাট মিড ডে, দুপুর বেলায়, আর বাড়ি ফিরছে কখন? অ্যাট মিড নাইট, মাঝ রাত্রিতে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং, তার বউ অপেক্ষা করছিল, ফর হিম, তার জন্য, অ্যাট দ্য ডোর, কোথায়? দরজার কাছে, অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং দাবি করলো দেরি হওয়ার কারণ। এক্সপ্লেনেশন মানে কি? যুক্তি। হ্যাঁ গো, তোমার ফিরে আসতে তো দেরি হলো কি জন্যে? বুঝতে পেরেছিস? এই তোরাও যখন 2 বছর 5 বছর বাদ কারো যখন ফটকে বউ হবি কিংবা বিয়ের বউ হবি, তখন তোরাও জিজ্ঞাসা করবি, ঘরে যখন স্বামী ফিরে আসবে রাত্রি বাড়বে, তোমার তো দেরি হলো কি জন্য? কোথায় গেলে বলে কি অন্য কোথায় যাবে না? এই যে ব্যাপারটা তুমি জিজ্ঞাসা করছে কি। এখন রোজগার করে এনে যখন যদি তোর ঘরে বউকে দিস, খোঁজটা তো বই রাখবে, নিশ্চয় পাশে বাড়ি বৌদি খোঁজ দিতে হবে রাত্রি 12টার সময় যখন ফিরে আসছে, ঠিক না? বলবো, তাহলে ও জিজ্ঞেস করছে কি, হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং, তার স্ত্রী অপেক্ষা করছিল, ফর হিম, তার জন্য, অ্যাট দ্য ডোর, দরজার সামনে, অ্যান্ড ডিমান্ডেড, এবং দাবি করলো, অ্যান এক্সপ্লেনেশন, যুক্তি চাইলো দেরি হওয়ার কারণটা কি। হি ফ্লাং, সে ছুড়ে দিল, দ্য কয়েন্স, মুদ্রাগুলিকে, অ্যাট হার, তার দিকে, বইয়ের দিকে। জ্যোতিষীটা কি মুদ্রাগুলো ছুড়ে দিল, অ্যান্ড সে এবং বললো, কাউন্ট দেম, ওগুলোকে গোনো, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটি মানুষ এগুলো সব দিয়ে গেছে। জায়গাটা আন্ডারলাইন কর। প্রশ্ন হতে পারে যে কে ছুড়ে দিয়েছিল? এখানে জ্যোতিষী। একটি মানুষ এগুলো সব দিয়ে গেছে, একটি মানুষ বলতে গিয়ে কে? এখানে উত্তর হতে পারে গুরু নায়ক, কিংবা স্ট্রেঞ্জার, কিংবা আননোন পারসন। হলো? এবার দেখ, 12 and a half আনাস, সি সেড, তার স্ত্রী বলল, কাউন্টিং, গুনতে বা কাউন্টিং, গুনে বলছে 12 and a half আনাস, 12.5 আনা। 12 মানে 12, and a half আনা মানে কি? অর্ধেক। 12 সঙ্গে অর্ধেক দিলে কি হয়? 12.5। এটা 12.5 আনা, 1 টাকা। মানে চুক্তি ছিল কি 16 আনা দেওয়ার, মানে 1 টাকা দেওয়ার, কিন্তু দেয়নি, 12.5 আনা দিয়েছে। 12.5 আনা মানে কত বল? 12 আনা মানে 75 পয়সা, আর হাফ 75 পয়সা। তাহলে কি 12.5 আনা হয়েছে। শি ওয়াজ, এদিকে, শি ওয়াজ ওভারজয়েড, তার স্ত্রী কিন্তু খুবই আনন্দে উৎফুল্ল, আনন্দিত। আই ক্যান বাই সাম জেগারি, ডাক দে, লাইনটা ডাক দে। আই ক্যান বাই সাম জেগারি, আমি কিছু গুড় কিনতে পারবো। জেগারি মানে কি? গুড়। আমি কিছু গুড় কিনতে পারবো। অ্যান্ড কোকোনাট, এবং কিছু নারকেল, টুমরো, আগামীকাল। আমি আগামীকাল কিছু গুড় এবং কিছু নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং, ছেলেটি বলছে, ফর সুইটস, মিষ্টির জন্য, ফর সো মেনি ডেজ নাও, এই বেশ কয়েকদিন ধরে ছেলেটি মিষ্টি খাবো বলছে। তাহলে আমি কালকে কিছু গুড় এবং কিছু নারকেল আমি কিনতে পারবো। আই উইল প্রিপেয়ার, আমি প্রস্তুত করব, সাম নাইস স্টাফ, কিছু সুন্দর নাড়ু, ফর হার, তার জন্য। STUFF, স্টাফ মানে কি? নাড়ু। আমি তার জন্য কিছু সুন্দর নাড়ু বানাবো। এখানে বলছে দেখ, ফর হার, আন্ডারলাইন কর। তাহলে জ্যোতিষীটার ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে ছিল, কারণ ওই তো খেতে চেয়েছে কি, মিষ্টি খেতে চেয়েছে বা নাড়ু খেতে চেয়েছে। তাহলে আমি তার জন্য কি বানাবো? নাড়ু বানাবো। হার, হার মানে কি? তাহলে মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করা হয়, ছেলেদের ক্ষেত্রে হিম বা হিজ বা হি, আর মেয়েদের ক্ষেত্রে সি বা হার, তাই না? তাহলে এখানে প্রশ্ন হতে পারে, জ্যোতিষীটার ছেলে ছিল না মেয়ে ছিল? উত্তর, জ্যোতিষী মেয়ে ছিল। এবার দেখ, দ্য সোয়াইন হ্যাড চিটেড মি,
রেগে গিয়ে গালিগালাজ করছে, কিন্তু শুয়ারটা আমাকে ঠকিয়ে গেছে। চিট মানে কি ঠকানো, দ্য সোয়াইন, সোয়াইন মানে কি শুকর। রঞ্জিত মল্লিকের সিনেমায় দেখবি রেগে গিয়ে সোয়াইন, তাই তো, চাপকে পিঠে চামড়া তুলে দিতে হয়। রঞ্জিত মল্লিকের ম্যাক্সিমাম সিনেমা ডায়লগ দেখবি, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই শুকরটা আমাকে ঠকিয়ে গেছে। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে প্রতিজ্ঞা করেছিল 1 টাকা দেবে। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। আর আনার হিসেবে বলতে গেলে 16 আনা। 1 টাকা সমান পয়সার হিসেবে 100 পয়সা, আনার হিসেবে 16 আনা। সে প্রতিজ্ঞা করেছিল আমাকে 1 টাকা দেবে, মানে 16 আনা দেবে। সে দাসলো যা জ্যোতিষীকে বললো, শি লুকড আপ অ্যাট হিম, তখন তার বউটা তার মুখের দিকে তাকাচ্ছে। তার বউটা তখন তার মুখের দিকে তাকাচ্ছে। ইউ লুক ওরিড, হ্যাঁ গো, তোমাকে দেখে আজকে এত চিন্তাগ্রস্ত লাগছে কেন বলতো? তুমি খুব টেনশন কিছু করছো? হ্যাঁ, হোয়াট ইজ রং? তোমার তোমার কি সমস্যা হয়েছে? রং মানে কি? প্রবলেম। হোয়াট ইজ এর প্রবলেম? তোমার সমস্যাটা কি? বর বলছে নাথিং, কিছুই নয়। আফটার ডিনার, রাতের খাবার শেষ করে, সিটিং অন দ্য পায়ল, PYOL, পায়ল মানে কি? নিচু বেঞ্চ, লো বেঞ্চ, অথবা এটাকে জল চৌকিও বলা হয়, যে বেঞ্চগুলোতে বসা হয় আর কি। আফটার ডিনার, রাতের খাবার শেষ করে, সিটিং অন দ্য পায়ল, নিচু বেঞ্চের উপর বসে, হি টোল্ড হার, জ্যোতিষী তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড, একটি বিরাট বোঝা, ইজ গান, আজকে নেমে গেল বা চলে গেল, ফ্রম মি, আমার উপর থেকে, টুডে, আজকে। তুমি কি জানো, আজকে আমার কান থেকে একটা বিরাট বোঝা নেমে গেল, আমি আজকে একটা বড় চিন্তা মুক্ত। আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড, আমার আছে সেই রক্তের দাগ, অফ এ ম্যান, একটি মানুষের, অন মাই হ্যান্ডস, আমার হাতের উপরে, অল দিস ইয়ার্স, এত বছর ধরে, এত বছর ধরে আমি ভাবছিলাম একটি মানুষের রক্তের দাগটা আমার হাতে আছে। মানে কি, একটি মানুষের রক্তের দাগ হাতে আছে, মানে এ খুন করতে চেয়েছিল একটি মানুষকে, সে তার রক্তটা এর হাতে লেগেছে, মানে অপরাধ বোধে ভুগছে। আমি ভাবছিলাম যে এতদিন ধরে আমি, আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। দ্যাট ওয়াজ দ্য রিজন, সেই কারণে, হোয়াই আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে এসেছিলাম, ফ্রম হোম, বাড়ি থেকে। তাহলে একটি মানুষকে খুন করতে আমি চেষ্টা করেছিলাম, আর সেই কারণেই, হ্যাঁ, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। দাগ দিন জায়গাগুলো, সেটেলড হেয়ার, এখানে আমি বসতি স্থাপন করি, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে এখানে বিয়েও করি। হি ইজ এলাইভ, আজকে দেখতে পেলাম যে মানুষটিকে আমি খুন করতে গেছিলাম, সেই মানুষটি বেঁচে আছে। হি ইজ এলাইভ, সে জীবিত, সে আজকে জীবিত, বা সে আজকে বেঁচে আছে। মানে এই যে অপরাধ বোধটা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল যে আমি খুনি, তার রক্তের দাগটা হয়তো আমার হাতে আছে, সেটা কিন্তু নয়, সে লোকটা বেঁচে আছে। যাক, মোটামুটি আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। সি গ্যাস, তার বউ শুনে হাঁ হয়ে গেছে, রে আমি একটা ফোনের সঙ্গে ঘর করছিলাম এতদিন ধরে, তার বউ হাঁ হয়ে গেছে। ইউ ট্রাই টু কিল, তুমি খুন করতে চেষ্টা করছিলে? ইউ ট্রাই, তুমি চেষ্টা করছো টু কিল, খুন করতে? ইয়েস, কোনো প্রকারের রাগ ঢাক গোপন গোপন না করে সরাসরি ইয়েস, হ্যাঁ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি ছিলাম একটি বোখাটে ছোকরা বা বোখাটে ছেলে। সিলি মানে কি বোকা, স্টুপিড, হ্যাঁ, বা বকে যাওয়া। আর ইয়ংস্টার মানে কি ছোকরা, হাবা গোবা ছোকরা। আমি যখন আমাদের গ্রামে ছিলাম, অত শত বুঝতাম না, হ্যাঁ, সাদা মাটা ছিলাম, তখন বোখাটে ছোকরা ছিলাম, তখন আমি এটা চেষ্টা করেছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ পান করেছিলাম। গ্যাম্বল, গ্যাম্বল মানে কি জুয়া খেলা, আমরা জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ার্ড, এবং ঝগড়া করেছিলাম। ব্যাডলি, ভীষণ খারাপ ভাবে। ওয়ান ডে, একদিন। ইনি স্বীকারোক্তি দিচ্ছেন কি না, আমি বা আমরা যখন গ্রামে ছিলাম, খুব কম বয়স, বোকা ছিলাম, তখন আমরা একসঙ্গে কি জুয়া খেলেছিলাম, মদ খেয়েছিলাম একদিন, এবং ভীষণভাবে ঝগড়া করেছিলাম। এইগুলো বলতে মানে স্মৃতিচারণ করছে আর কি। দিয়ে তখন বলতে বলতে থেমে গেল, দিয়ে বলতে হাই ফাইন দেওয়া হচ্ছে, দিয়ে বলছে হোয়াই থিঙ্ক অফ ইট নাও, ও আমি এইসবগুলো এখন কোনো চিন্তা করছি, যা ঘটনাটা ঘটে গেছে এবং কেসটা মিটেও গেছে, ও এখানে আর থাকবে না, চলে গেছে, তাকে ঘর পাঠিয়ে দিচ্ছি। ও হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন আমি এটাকে নিয়ে আবার চিন্তা করছি? টাইম অফ স্লিপ, চলো এখন ঘুমোতে যাওয়ার সময়। সে বললো এনিং, এনিং মানে কি হাই তোলা, হাই তুলতে তুলতে আমার কখন হাই তুলি, যখন শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি হয়, সারাদিন প্রচুর খাটাখাটি ক্লান্ত পর বিছানায় গিলে দিবে, হাই ওঠে, চলো এবার ঘুমোতে হবে। বলছে টাইম টু স্লিপ, এখন ঘুমোতে যাওয়ার সময়। সে বললো ইয়ারিং, হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেচ, এবং শুয়ে পড়লো হিমসেলফ, নিজেকে, অন দ্য পায়ল, সেই বেঞ্চ বা চৌকি বা তক্তা পোষের উপরে। স্ট্রেচ মানে কি এলিয়ে দেওয়া, প্রসারিত করা, হ্যাঁ, বিছানা বা তক্তা পোষের উপরে নিজেকে এলিয়ে দিয়ে সে বললো চলো এখন ঘুমোতে যাওয়ার সময়। বুঝতে পারলি? তাহলে পুরোপুরি টপিকটা ক্লিয়ার হয়ে গেল।
এখানে আমি শেষ প্যারাটাতে দেখবি একটা জায়গা বলছে, দেখ এখানে কিন্তু স্বীকার করলো যে আমি খুন করতে গিয়েছিলাম। খ্রিস্টান ধর্ম অনুযায়ী, অ্যাকর্ডিং টু খ্রিস্টান মিথোলজি, খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টান পুরাণ অনুযায়ী কোনো মানুষ যদি তার আগে করা কোনো পাপ কাজ, সেই পাপ কাজটা যদি কারো কাছে কনফেস করে, স্বীকার করে যে আমি এরকম খারাপ কাজ করেছিলাম, তাহলে ধরে নেওয়া হয় যে তার পাপটা কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল কোনো একটা অন্য অপর কোনো মানুষের কাছে। বিশেষ করে সেটা যদি কোনো চার্চের ফাদার হয়, চার্চের যিনি বিশপ, তার কাছে গিয়ে যদি বলেন যে জানেন ফাদার আমি একটা এরকম খারাপ কাজ করেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, এরকম কারো সর্বনাশ করেছিলাম, এই যে ব্যাপারটা যদি স্বীকার করে তাহলে তার পাপটা কিন্তু মুক্ত হয়ে যায়। কারণ এখানে সে তার স্ত্রীর কাছে এটা স্বীকার করছে, মানে কি ধরে নেওয়া হচ্ছে কি এই মানুষটা পাপ মুক্ত হলো এবং নতুন করে চলার পথটা সে দেখতে হবে। ঠিক আছে, আপনি